হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে এসেছি নিউটাউনে অবস্থিত ইকো পার্কে। অনেক বিস্তৃত জায়গা নিয়ে অবস্থিত এই ইকো পার্কটি। যারা কলকাতায় এসেছেন অবশ্যই একবার হলেও এই ইকো পার্কে ঘুরতে আসবেন। টিকিট কেটে ভিতরে যাওয়ার পরে আপনার সামনে আসবে এই পার্কের ম্যাপটি। ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন পার্কের কোন দিক থেকে কোথায় যাবেন। ভিতর সাইডটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। সামান্য একটু এগিয়ে গেলেই দেখতে পেলাম অনেক বড় একটা দিঘি, আর এই দিঘির পানি ছিল সম্পূর্ণ নীল রঙের। পিছনে দেখেন কি সুন্দর অনেকগুলো পাখা সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে দিঘির পশ্চিম সাইড। এই পশ্চিম সাইডটা অনেক বড়। এই দেখেন, আর এই পাশে আছে সোলার হাউস। 200 টাকা টিকিটের বিনিময়ে এর ভিতরে ঢুকতে পারবেন। দেখার অনেক কিছু আছে। এটা হচ্ছে হার্বাল গার্ডেন। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে। ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে, তাই এখন কিছু একটা খাওয়ার দরকার। দেখি এখানে কি পাওয়া যায়। কিছুটা সময় পর্যবেক্ষণের পরে একটা পিৎজা অর্ডার করলাম। 10 মিনিটের ভিতরে আমার পিৎজাটি চলে আসছে। খেতে বেশি একটা সুবিধা না হলেও খাবার জিনিসটা নষ্ট করা ঠিক হবে না, তাই একটু কষ্ট হলেও খেয়েই ফেললাম। এই বড় দিঘিতে যাদের ঘুরতে মন চাবে তারা ইচ্ছা করলে এই যে স্পিড বোট আছে, এই স্পিড বোটে ঘুরতে পারবেন। এবং ভিতরে ছোট ছোট নৌকা আছে অনেক। সন্ধ্যার ভিউটা কিন্তু আরো চমৎকার। চারপাশে আলোর ঝলকানি। দেখুন, পানি একদম নীল হয়ে আছে আকাশের মতন। সন্ধ্যার সময় পুকুরের পাশ দিয়ে, এটা পুকুর বলা যায় বা দিঘিও, কারণ এটা কিন্তু অনেক বড়, অনেক ভালো লাগছে এর পাশ দিয়ে হেঁটে যেতে। সন্ধ্যার এই ভিউটা আসলেই চমৎকার। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, আলোর ঝলকানি, চারপাশে আলোকসজ্জা। আসলেই অন্যরকম একটা সুন্দর অনুভূতি ছিল আজকের এই সন্ধ্যাটা। ঘোরাঘুরি শেষ পর্যায়ে, এবার চলে যাওয়ার পালা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।